লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা। ঠিক মন্দিরের সামনেই এই গেটটি দেখতে পাবেন। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, তিনটে গেট দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এবং কি ভিতরে হচ্ছে মন্দির, ভিতরে মন্দিরের কাজ কতটা এগোচ্ছে সেগুলো দেখাবো। এবং কবে থেকে এই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আপনার সঙ্গে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। তিনটে গেট দেখতে পাচ্ছেন, বিশাল আকারের গেট। এখন আমি মেন রাস্তায় দাঁড়িয়ে আছি, ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি। ঠিক আছে, এই মেন রাস্তার উপরে দাঁড়িয়ে ভিডিও করছি। ভিতরে ঢোকার কোনো এখনও পারমিশন পাওয়া যাবে না, এবং বাইরে থেকেই আপনাদেরকে আমি দেখাবো, সঙ্গে থাকবেন। এই তিনটে গেট দিয়েই দর্শনার্থীদের ঢুকতে হবে এই দীঘার জগন্নাথ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, মন্দির কাজ চলছে। আর পাশেই মমতা ব্যানার্জির ফটো আছে। এই তিনটে গেট, একটা ডান দিকে বাঁদিকে একটু ছোট, আর মাঝখানটা অনেকটাই বড়। প্রচুর লোকের সমাগম হবে এখানে, আর প্রচুর লোক এখানে এসে দর্শন করবেন জগন্নাথ দেবকে, ঠিক যেন পুরীর জগন্নাথ মন্দির। তবে এখানে মন্দিরের ভিতরের জমি অনেকটা বড়। হ্যাঁ, মানুষ এখানে এসে খোলা মনে বসা এবং কি সারা দিন কাটানো। এবং কি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড দীঘার দিকে গেল। এই যে ওল্ড দীঘা থেকে সমস্ত এই অটোগুলো আসছে, গাড়িগুলো আসছে। আর ওল্ড দীঘা থেকে মাত্র 2 কিলোমিটার, আর নিউ দীঘা থেকে 1 কিলোমিটার। তো এখানে এখন লোক আসছে শুধুমাত্র বাইরে থেকে একটু দেখে চলে যাচ্ছে। তা আপনারা এখানে আসবেন, এই বছরের শেষের দিকে শুরু হয়ে যাবে। প্রচুর লোকের সমাগম হবে এখানে, জায়গা দিতে পারবে না। কারণ মন্দির এত সুন্দর মন্দির তৈরি হচ্ছে, এত হাই বাজেটের মন্দির তৈরি হচ্ছে, এবং কি ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। ঠিক এরই উল্টো দিকে দেখুন, একটা ছোটো একটা পার্ক মতন আছে। এখানে এই মন্দিরকে কেন্দ্র করে আরও এখানে অনেক কিছুই তৈরি হচ্ছে, যাদের জায়গা আর কি, তারা তৈরি করছে। একটা পার্ক তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন একটা পার্ক। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে একটা পার্ক মতন আছে। সব কিছুই কিন্তু মন্দিরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। আর এই দেখুন কাজ চলছে অলরেডি। এখানে সম্ভবত কোনো ফোয়ারা হবে, কোনো বড় কোম্পানি নিয়েছে, কিছু একটা হবে আর কি, গ্রিন প্রজেক্ট মতন। এই মন্দিরকে কেন্দ্র করে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝামাঝি। এখানে একটা প্রচুর মানুষ এখানে শান্তি খুঁজতে আসবে। যারা ঠাকুরকে নিয়ে বেশি পছন্দ করে তারা তো আসবেই, এবং কি মানুষ এখানে এসে তার মনস্কামনা পূর্ণ করবে জগন্নাথ দেবের কাছে। যারা পুরীতে যেতে পারছেন না, অনেক দূর পুরী, এখানে অবশ্যই মনোরম পরিবেশ একটা। আর বিশেষ করে এই হাইওয়ের উপরে কোনো ছোটোখাটো গলি নয়। এখানে প্রত্যেককে এসে একটা আলাদা হয়তো পার্কিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। যাদের ফোর হুইলার আছে তারা দেখুন। আর রাস্তা দেখুন, মনে হয় যে দুদিকেই রাস্তা থাকবে, ফুটপাথ থেকে শুরু করে এবং কি সাইকেলের জন্য এবং কি গাড়ির জন্য সমস্ত আলাদা আলাদা রাস্তা তৈরি করা এখানে। দেখুন এই জগন্নাথ। আমি কিন্তু এখন মন্দিরের একদম কাছে চলে এসেছি। পেছনে দিকে দাঁড়িয়ে ভিডিও করছি, একদম কাছে পেছনের দিকে। এই হচ্ছে দীঘার
জগন্নাথ মন্দির। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা মন্দির ঠিক যেন পুরীর জগন্নাথ মন্দির। ভিতরে কাজ চলছে, এখনো অনেক দিন কাজ চলবে। কেউ বলছে সেপ্টেম্বর, কেউ বলছে আগস্ট, কেউ বলছে অক্টোবর। হ্যাঁ, তবে এই 2025 সালেই মন্দির কাজ সম্পূর্ণ হবে এবং কি সমস্ত দর্শনার্থীরা এই 2025-এর শেষের দিকেই এই মন্দিরে প্রবেশ করে মন্দিরের জগন্নাথ দেবকে দেখতে পাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল আকারের জমির উপর, মানে এতটা বড় জমি, আর মন্দিরটা ঠিক কাছাকাছি নয়, মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে ঢুকে, তার মানে আশেপাশে অনেকটা জায়গা রাখছে যে দর্শনার্থীরা যাতে দেখতে পারে এবং আশপাশে বসে ঘোরাঘুরি করতে পারে। সঙ্গে থাকুন, আমি আরও বন্ধুরা, এই ঠিক আমার এই আঙ্গুলের এই বরাবর কয়েকটা উঁচু মতন কিছু একটা দেখাচ্ছে। হ্যাঁ, এইটা একটা মন্দিরের সামনে এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো আছে, দেখুন, একটা, দুটো, তিনটা, চারটে, পাঁচটা তো আমি নিজেই দেখতে পাচ্ছি। এটা একটা থিম মতন। হ্যাঁ, এখানে হয়তো ফোয়ারা হবে কি বসার মতন, অনেকে আবার ঢেকে রেখেছে। দেখুন, ওই যে ব্লু কালারের কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কিছু একটা তৈরি হচ্ছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে যারা এই মন্দির তৈরি করছে তাদের থাকার জন্য এবং কি র মেটেরিয়ালস এখানে রাখার জন্য, এবং কি অনেকে এখানে আসে যারা পরিদর্শন করতে আসেন, দূরে মন্ত্রী এবং কি কর্মকর্তা, হ্যাঁ, তাদের থাকার জন্য এই বিল্ডিং তৈরি করে। এই একটা অফিস ঘর। হ্যাঁ, তার মানে এই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, প্রচুর ফাঁকা জায়গা। হ্যাঁ, যারা আসবেন ভিতরে ভালোভাবেই ঘোরাফেরা করতে পারবেন।